প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের বর্তমানে যে অবস্থা, তাতে তাদের যে জনসমর্থন সেটা আগের চেয়ে অনেক বেড়েছে। যে জনসমর্থনের জন্য একটা দলকে 5 থেকে 10 বছর অপেক্ষা করতে হয়, গত 18 থেকে 19 মাসে ইউনূস সরকারের দমনের ফলে আওয়ামী লীগের জনসমর্থন বা সহানুভূতি মানুষের আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। কিন্তু এই যে বিশাল জনসমর্থন, তাদেরকে মাঠে নামিয়ে ইনক্যাশ করার মতো আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ কিংবা কোনো নেতৃত্ব কি এখন রয়েছে বাংলাদেশে? মোটা দাগে আমরা বলতে পারি না, কোনো নেতৃত্ব বর্তমানে বাংলাদেশে নেই। এবং আওয়ামী লীগের যারা গ্রাসরুট লেভেলের কর্মী রয়েছেন, তারা অনেকটা বিভ্রান্ত, হতাশাগ্রস্ত এবং ছন্নছাড়া। এই ধোঁয়াশাপূর্ণ সময়ে আবেগে না ভাসিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা যারা জনসমর্থন রয়েছেন, তাদেরকে ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝতে হবে। রাজনীতি কেবল স্লোগান নয়, কেবল আন্দোলন নয়, এটা একটা কৌশল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আওয়ামী লীগের কর্মীদের বর্তমান টিকে থাকার কৌশল এবং ইতিহাসে কিছু কঠিন শিক্ষা। প্রিয় দর্শক, যে কথাটা বলছিলাম, প্রথমে আওয়ামী লীগের কর্মীদের একটি কাজ করতে হবে। সেটা হলো আপনার ফলো লিস্ট থেকে আলতু ফালতু লোকজনকে বাদ দিতে হবে। ফেসবুকের কিছু গরম বক্তা বা ইউটিউবার যারা মিরাকল বিক্রি করে, তাদেরকে আপনাকে আনফলো করতে হবে। যারা রোজ আপনাকে স্বপ্ন দেখাচ্ছে যে কাল অনেক কিছু পরিবর্তিত হয়ে যাবে, কাল শেখ হাসিনা দেশে চলে আসবে, এদের এই ইমোশনাল কথাবার্তা বা এই স্বপ্ন আপনাকে আনফলো করতে হবে। আপনাকে বাস্তবতা বুঝতে হবে, আপনাকে সত্য বুঝতে হবে। যারা আজকে আপনাদেরকে এই স্বপ্ন দেখাচ্ছে বা এই মিরাকলের কথা বলছে, তারা ইমোশনাল ন্যারেটিভ ট্র্যাপের মধ্যে আপনাকে ফেলছে। এরা আপনাকে উত্তেজিত করে বিপদে ফেলবে, কিন্তু সংকটে আপনার পাশে থাকবে না। এদের পেছনে সময় না দিয়ে বরং ইতিহাসের সত্যকে জানুন, ইতিহাসকে পড়ুন। কারণ ইতিহাস হচ্ছে রাজনীতির সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্র্যাটেজিক গাইডলাইন। প্রিয় দর্শক, আইয়ুব খানের সময়টাই মনে করুন। 1958 সালে যখন সারা দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, বঙ্গবন্ধু তখন সরাসরি রাজপথে লড়াই করতে পারেননি। তখন তিনি কি করেছিলেন? তিনি আড়াল থেকে কাজ করেছেন, সংগঠনকে গুছিয়েছেন, এমনকি নিজের পেশাগত কাজও তিনি করেছেন বেঁচে থাকার জন্য। এটি ছিল একটি নিখুঁত আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশনাল বিল্ড আপ। 1958 থেকে 1969 এই দীর্ঘ 11 বছর তিনি ধৈর্য ধরেছিলেন বলেই 70 এবং 71 সাল সম্ভব হয়েছিল বাংলাদেশে। রাজনীতি করতে হলে এই লং টার্ম প্যাশন্স বা দীর্ঘমেয়াদী যে ধৈর্য, সেটা থাকতে হয়। তা না হলে রাজনীতি করা যায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো নতুন ঘটনা নয়। আইয়ুব খান করেছে, ইয়াহিয়া খান করেছে, এমনকি 75-এর পর খন্দকার মোস্তাক এবং জিয়াউর রহমানও করেছে। ইতিহাস সাক্ষী, যতবারই দলকে নিষিদ্ধ করা হয়েছে, ততবারই এটি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এখন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর হতাশাগ্রস্ত হয়েছেন, তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই দলকে নিষিদ্ধ করে কখনো রাখা যায়নি, ভবিষ্যতে রাখা যাবে না। কারণ এই দল মানুষের ভাষায় কথা বলে, আদর্শের কথা বলে, নীতির কথা বলে, সাম্যের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, মুক্তির কথা বলে। নিষেধাজ্ঞা দিয়ে এই দলকে কত কাগজের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়, কিন্তু মানুষের দল থেকে এই দলকে কখনোই নিষিদ্ধ করতে পারেনি আইয়ুব খান বা পাকিস্তানি শাসক জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক, ইউনূস এবং বর্তমানে যে নতুন স্বৈর শাসক তারেক জিয়া, তারা কেউ সফল হবে না।
ফেসিস ইউনুস যে কাজটি শুরু করেছিলেন এবং 2026 সালে আরেক কনভিক্টেড বা দণ্ডিত অপরাধী তারেক রহমান সে একই পন্থা বা একই দমন নীতি বা তার ইতিহাসের যে পুনরাবৃত্তি তিনি তা ঘটিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে। এখানে একটি চরম হিপোক্রেসি বা ভণ্ডামি লক্ষ্য করুন প্রিয় দর্শক। বিএনপির নেতা তারেক রহমান যখন তিনি লন্ডনে ছিলেন, তিনি টাইমসে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আজ যদি কোনো দলকে নিষিদ্ধ করা হয়, কাল আমার দলও নিষিদ্ধ হতে পারে। এটিই ছিল তার তখনকার গণতান্ত্রিক মুখোশ। কিন্তু আজ যখন তিনি ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতায়, তখন নিজের দেওয়া সেই বাণী তিনি বেমালুম ভুলে গেলেন। আজ তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতার মোহে মানুষ কীভাবে নিজের নীতি বিক্রি করে দেয়, এটি তার বড় প্রমাণ। তার এই দ্বিমুখী নীতি প্রমাণ করে বর্তমান সরকারের কোনো ভিত্তি নেই, কোনো নৈতিকতা নেই। প্রিয় দর্শক, আমরা তারেক রহমানের এই অবস্থা পরিবর্তনের জন্য খুব একটা বিস্মিত নই, কারণ তার মতো দণ্ডিত অপরাধী যা করেছেন সেটাই করা স্বাভাবিক। তার বাবা যে কাজ করেছে, জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক যে কাজটি করেছে, ফ্যাসিস্ট ইউনুস যে কাজটি করেছে, তিনি তার ধারাবাহিকতা বজায় রেখেছেন বটে, এটা আর কিছুই নয়। কারণ যার ধমনীতে জিয়াউর রহমানের রক্ত প্রবাহমান, যারা পাকিস্তানের ধারক এবং বাহক, যারা নিজেদেরকে বহুদলীয় গণতন্ত্রের রূপকার মনে করেন, আবার আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করেন, তাদের এই কর্মকাণ্ডে আমরা বা আওয়ামী লীগের যারা জনসমর্থক রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছে বাংলাদেশে, তারা মোটেই বিস্মিত নয়। ৭৫-এর পর আওয়ামী লীগ পাঁচ ভাগে বিভক্ত ছিল। শেখ হাসিনাকে দেশে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, সেই বাধা উপেক্ষা করে কোটি কোটি মানুষের ভালোবাসা সিক্ত হয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন 1981 সালে। 32 নম্বর তখন তালা মেরে রাখা হয়েছিল, সেখানে জমেছিল ধুলা ময়লা, সেখানে কোনো স্বাধীনতার স্মৃতিচিহ্ন ছিল না। এমনকি তাকে যেন বাংলাদেশের কোনো জায়গায় বা ঢাকা শহরের কোনো বাড়িওয়ালা কোনো বাসা ভাড়া না দেন, সেজন্য জিয়াউর রহমান সমন জারি করেছিলেন। জামাত ইসলামী এবং বিএনপি বা জিয়ার সেই সোশ্যাল এক্সক্লুশন স্ট্র্যাটেজি ছিল অত্যন্ত নির্মম এবং ভয়াবহ। কিন্তু তিনি, শেখ হাসিনা তখন ধৈর্য হারাননি। তিনি অসীম সাহস এবং পরিশ্রমে সেই ভাঙ্গা দলকে এক ছাতার নিচে নিয়ে এসেছিলেন। 5টি বিভক্ত আওয়ামী লীগকে তিনি একটি আওয়ামী লীগে পরিণত করেছিলেন। আজকের তৃণমূলের বড় অংশ জেলে। শুনে খারাপ লাগতে পারে, এটি একটি ইন্টারনাল অর্গানিক কনসলিডেশন। জেলে অনেক সময় মিছিলের চেয়েও শক্তি দেয় সংগঠনের ভেতরে, কারণ রাজনীতি করতে হলে আপনাকে নির্যাতন সইতে হবে। আর জেল হলো একজন রাজনীতিবিদের আসল ঠিকানা। আপনি যদি জেলে যাওয়ার ভয় থাকে, আপনার রাজনীতি করা উচিত নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের উল্লেখযোগ্য অংশ সেই জেলে কাটিয়েছিলেন। সুতরাং জেল নিয়ে ভয় পাওয়ার জন্য আওয়ামী লীগের কোনো কর্মীর উচিত নয়, বা এটা নিয়ে কোনো নেতিবাচক প্রভাব দলের উপর পড়বে না, কারণ দলকে আরো বেশি শক্তিশালী করবে এই জেলের ভয় বা জেলে যারা আছেন তাদেরকে নিয়ে। প্রিয় দর্শক, বর্তমান রক্তাক্ত বাস্তবতা হুট করে রাজনীতিতে টুস করে ঢোকার সম্ভব নয়। কারণ বর্তমানে যে অবস্থা আওয়ামী লীগের, সেটা বুঝতে হবে, সেটা জানতে হবে এবং সেটাকে সামগ্রিক অর্থে কৌশলগতভাবে বিশ্লেষণ করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে কৌশল নির্ধারণ করতে হবে কিভাবে রাজনীতি ফিরিয়ে আসা যায়। বর্তমানে বাংলাদেশের যে প্রশাসন, বিচার বিভাগ, এমনকি আন্তর্জাতিক কিছু দালাল চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সেটা ঐতিহাসিকভাবে হয়ে এসেছে। 1975 সালে হয়েছে, 71 সালে হয়েছে এবং
এটা বর্তমানে যা হচ্ছে আওয়ামী লীগের ভিতরে সেটা হলো তার ইতিহাসের একটি পরিক্রমা। এই অবস্থায় আপনি যদি আওয়ামী লীগ করেন বা যারা আওয়ামী লীগকে সমর্থন করেন বা আওয়ামী লীগের গ্রাসরুট লেভেলের নেতৃত্ব রয়েছেন, আপনাদের তিনটা কৌশল অবলম্বন করতে হবে, যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি এবং জানি। সেটা হলো, প্রথম যে কাজটি সেটা করতে হবে সামাজিক অবস্থান ঠিক রাখা। আপনি যদি আপনার সামাজিক অবস্থান যেভাবে হোক আপনাকে বজায় রাখতে হবে। আপনার যারা পাড়া প্রতিবেশী রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে তাদের কাছে মিশতে হবে, জানতে হবে, তাদের মাঝে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে হবে, সেটা যে প্রকারেই হোক। দ্বিতীয় যে কাজটি সেটা হলো অর্থনৈতিক ভিত্তি। আপনি আপনাকে ব্যবসা করুন বা কাজ করুন, আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আপনাকে বেঁচে থাকতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু সার্ভাইভ। ইফ ইউ ক্যান নট সার্ভাইভ ইউ ক্যান নট ডু দ্য পলিটিক্স। আপনাকে বেঁচে থাকার জন্য যা যা করা দরকার আপনাকে তাই করতে হবে। আপনি যদি বেঁচেই থাকতে না পারেন আপনি রাজনীতি করবেন কিভাবে? তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে ছন্দবেশ ধারণ করতে হবে। যারা এখনো সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দিয়ে নিজেকে বিপদে ফেলছেন, তারা রিয়েলিটি ডিনায়াল সিন্ড্রোমে ভুগছেন। এতে দলের লাভ হচ্ছে না, বরং দলের ক্ষতি হচ্ছে। আমি যখন ছন্দবেশের কথা বলি আপনাদের অনেকে প্রশ্ন আসতে পারে জামাতের কথা। ইয়েস, তারা ছন্দবেশে ছিল বলে আজকে তারা ক্ষমতা আসতে পেরেছে। এটা কোনো রাজনৈতিক কূটকৌশল নয়, এটা রাজনীতির একটা কৌশল। প্রিয় দর্শক, দেশের 50% মানুষ আদৌ নির্বিতে প্রশ্ন করে বা জানতে চায় আওয়ামী লীগ বা শেখ হাসিনা কবে ফিরবে। এই নীরব প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগের আসল পাওয়ার। রাজনীতি ফিরে নিচ থেকে উপর থেকে নয়। নিষেধাজ্ঞা থাকলেও ক্ষতি নেই, কারণ এটি একটি স্ট্র্যাটেজিক কুলিং পিরিয়ড। সময় নিয়ে সঠিক হিসাব কষে আওয়ামী লীগ রাজপথে ফিরবে। মনে রাখবেন, রাজনীতি মিরাকল দিয়ে হয় না। রাজনীতি করতে হলে লাগে ধৈর্য, মানুষের ভালোবাসা, মানুষের স্পন্দন বোঝা। সেটি হলো রাজনীতির আসল ভাষা। এবং আওয়ামী লীগ যদি মানুষের সেই স্পন্দন বুঝতে পারে এবং সঠিক কৌশল অবলম্বন করতে পারে, এবং যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন বা নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি সঠিক ধৈর্য ধারণ করতে পারেন এবং কৌশল অবলম্বন করতে পারেন, আওয়ামী লীগের ফিরে আসা ফিনিক্স পাখির মতো অবতারিত কেউ তাকে দমিয়ে রাখতে পারবে না। কারণ ইতিহাস আওয়ামী লীগ বারবার প্রমাণ করছে তারা কীভাবে বারবার ফিরে এসেছে। তাদের বিরুদ্ধে অসংখ্যবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা তখনকার যে শাসক ছিলেন তাদের প্রতি বুমেরাং হয়েছিল। আজকের যে তারেক জিয়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছেন সেটা বিএনপির জন্য বুমেরাং হবে। বাংলাদেশে এমন একদিন আসবে, এই বিএনপি বলেন জামাত বলেন তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে। তখন মানুষের কিছুই বলার থাকবে না, কারণ এই নিষেধাজ্ঞার প্রক্রিয়া তারাই চালু করেছেন। সুতরাং আপনারা ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধারণ করুন, কৌশল অবলম্বন করুন। আওয়ামী লীগের ফিরে আসা কেবল সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, আবার দেখা পারাটা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং বাই।